আজকে রান্নাটা আমি হাতে মাখিয়ে করব, তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে যাচ্ছি আমার ছেলে আর মেয়েকে চুল কাটানোর জন্য। আর মেয়েটাকে চুলগুলো একদম সবগুলো করে ফেলবো, টাকবেল করে দিব ওকে, কারণ প্রচুর পরিমাণের গরম পড়তেছে। আর গরমে ওর একটু বিচি বিচি হয়ে গেছে। দিনের বেলা তো বেরই হইতে পারি নাই, রোদের কারণে প্রচুর পরিমাণে রোদ ছিল, যার কারণে চুলগুলো কাটা সম্ভব হয় নাই, বের হয় নাই। তো রাতের বেলা বের হয়েছি, যখন একটু রোদটা কমেছে তখন দেখতেছেন ওর হচ্ছে যে মাথার মধ্যে অনেকগুলো বিচি বিচি হয়ে গেছে, যেগুলোকে বলে গাম বিচি। তো সেগুলো হয়ে গেছে। যদি আজকে রাতের মধ্যে না কাটতাম, মানে চুলগুলো ফেলে না দিতাম, তাহলে ওর বিচিগুলো আরও ঘন হয়ে যেত। আর ও এগুলাকে হাত দিয়ে চুলকাতে চুলকাতে অনেক মানে ছিঁড়ে ফেলতে চাচ্ছে, এরকম অবস্থা। তো কি আর করার, শখের জন্য রাখলেও বাচ্চা কষ্ট পাচ্ছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক, সে কারণে সিদ্ধান্ত নিলাম যে চুলগুলো ফেলেই দিব, চোখ বন্ধ করে হলো। তো এদিকে ওরগুলো কাটা শেষ, বড়টাকে বসিয়ে দিলাম চুল কাটানোর জন্য। তো চুল কাটে এসে আর এত গরমের মধ্যে চুলার ধারে বসে কোনো রান্না করতে ইচ্ছে করছিল না, যে কষিয়ে রান্না করব সেরকম কোনো প্রিপারেশনও নাই। আর হচ্ছে যে প্রচুর পরিমাণের গরম, যার কারণে চুলাটা অন করে যে মানে রান্না করব সে অবস্থাও নেই। এটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও। প্রচুর পরিমাণের গরম ছিল, যার কারণে আর আমিও একটু অসুস্থ ছিলাম, ভিডিও মেকিং করে দিতে পারি নাই। তো আসলে এত গরমের মধ্যে যেহেতু দাঁড়ানো যাচ্ছে না, সেহেতু আমি সবগুলো উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নিব। এই তো আমি পেঁয়াজ, আদা, রসুন আর মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর গরম মশলা গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। আর মাঝে মাঝে আসলে দেখবেন হাতে মাখানো রান্নাটা কিন্তু অনেক মজা হয়, অনেক স্বাদের হয়। সব কিছু দিয়ে যখন চুলাটা মিডিয়াম আঁচের মধ্যে বসিয়ে দিবেন আপনি, খাবারটা খেতে অনেক টেস্ট হয়। যার কারণে আমিও এই গরমের মধ্যে সেই কাজটাই বেশিরভাগ করতেছি এবং করার চেষ্টা করতেছি। আর এভাবে রান্না করলে অনেক মজা হয়। আমার দাদিরা, মা চাচিরাও এইভাবে রান্না করতো, আবার আমার আম্মু একটু খুব কমই রান্না করতো এভাবে। আমার চাচিরা খুব এটা রান্না করতো, কিন্তু খেতে অনেক সুস্বাদু হতো। আর আমার মা একটু কষানো পছন্দ করে, কষিয়ে রান্না করতে, যার কারণে উনি কষিয়ে রান্না করে। তো এদিকে আমি চুলাটা অন করে তেলের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিব। আসলে এই গরমের মধ্যে আমরা ঘরে বসে থেকে গরমটা আসলে অনেক বেশি মানে সহ্য করা যাচ্ছে না। আর পুরুষ মানুষরা যে বাইরে গিয়ে এত পরিশ্রমের মধ্যে, ওদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে গরমগুলোতে। এদিকে হচ্ছে যে আর বিদ্যুৎও তেমন একটা থাকতেছে না, খুবই কষ্টকর। আর হাত পাকা দিয়েই আমার বেবিটাকে সারাক্ষণ মানে বাতাস করতে হচ্ছে। এদিকে চার্জার প্যান্টও নষ্ট হয়ে গেছে। যখন আসলে গরম পড়ে না, তখন কোনো প্যানে ভালো থাকে না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে যে মাংসটা হয়ে আসছে, আর মাংসটার থেকে এদিকে মানে কষতে কষতে ছিটকে পড়েছে। আমি চুলাটাও একটু মুছে নিলাম। আসলে মানে রান্না করার সময় চুলাটা একটু একটু মুছে দিলে ভালো হয়, মানে ময়লাগুলো উঠে যায় সাথে সাথে হলে, আর না হলে লেগেই থাকে। ও কারণে আমি একটু মুছিয়ে ফেললাম। তো হালকা মানে যেহেতু আলু দিয়ে রান্না করতেছি, সেহেতু হালকা একটু ঝোল দিয়ে নিব। আমি ঝোলটা দিয়ে নিয়েছি, তারপর আবার কষিয়ে নিয়ে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, সেই সাথে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।